রেখেছে জান্নাতে যাওয়ার একমাত্র কাফেরা। আরে ভাই, জান্নাতে যেতে হলে দিন লাগে, ইলমের জ্ঞান লাগে, এটা তোমাদের নেই। তোমাদের তো আকীদার সমস্যা, তোমরা কি করে জান্নাতে যাবে? এই যে তোমরা লিখে রেখেছো এটা জান্নাতে যাওয়ার সার্টিফিকেট, এটা কখনোই হতে পারে না। জান্নাতে যেতে হলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অধিকারী হতে হবে। আল্লাহর নবী বলেন ইয়াদুল্লাহি আলাল জামাআতি, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে আল্লাহর সাথে থাকে। আল্লাহ জান্নাতে যেতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাত দেওবন্দের অনুসারী নবীর বাতনি দেওয়া পথ অনুযায়ী চলতে হবে। তোমাদের মতো সব ভ্রান্ত আকীদা পোষণ করে কখনোই জান্নাতে যেতে পারবে না। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمنوا كما آمن الناس. وقال رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم. অধ্যকার জামিয়া ইসলামিয়া তোয়াকুলের এনামে জলসা উপলক্ষে আয়োজিত আজকের প্রতিযোগিতামূলক সভার মহামান্য সভাপতি সাহেবান, আমার মাতার তাজতুল্য, উপস্থিত আসাতিজায়ে কেরাম, ন্যায় ইনসাফের কলম হাতে নিয়ে উপস্থিত বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট আমার জামিয়ার তালাবা ভাই সকল, বক্তৃতা শুরুতে গ্রহণ করুন আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আপনারা ইতিপূর্বে জেনে নিয়েছেন আমাদের আজকের প্রতিযোগিতার বাংলা বক্তৃতার বিষয় হচ্ছে মওদুদি মতবাদ আমাদের করণীয়। সম্মানিত ভদ্র মহোদয়গণ, বর্তমান যুগ ফিতনা ফাসাদের যুগ। এই যুগে ইমানের হেফাজত সবচেয়ে জরুরি কাজ। হাতে জ্বলন্ত আঙ্গার ধরে রাখা যেমন কঠিন, ইমানের হেফাজত এখন তার চেয়ে আরো কঠিন হয়ে পড়েছে। অনেক ফিতনার বাহ্যিক আবরণের কারণে ধর্মপ্রাণ মুসলমান তাদের আসল রূপ জানতে পারে না, বুঝতে পারে না। এমন একটি জটিল ভ্রান্ত আকীদা সম্পন্ন ফিতনার নাম মওদুদি ফিতনা। এই ফিতনা অত্যন্ত সৌকৌশলে ইসলামের লেবাস পরে ইসলামের ক্ষতি করে চলেছে। সম্মানিত উপস্থিতি, মওদুদি পুরো নাম আবুল আলা মওদুদি। সে ভারতে জন্মগ্রহণ করেছে। পরবর্তী সময়ে সে লেখাপড়ায় যোগ দেয়। অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করার পর তার পিতা মারা যান, বিদায় তার লেখাপড়ার সমাপ্তি এখানেই ঘটে যায়। পরবর্তীতে যদিও কোনো কিতাবে লেখা আছে দশম শ্রেণী পর্যন্ত পড়েছেন, হলে হতে পারে, তবে এটা নিশ্চিত যে তিনি কোনো আলিম নন, কোনো শিক্ষকের কাছ থেকে তিনি এই দিন অর্জন করেননি। সম্মানিত উপস্থিতি, এই মওদুদি ইসলামকে ধ্বংস করার জন্য অনেক ফাঁদ পেতেছে। সে যখন তার বাবা মারা যান, পরিবারের দায়িত্ব নিতে সাংবাদিকতায় যোগ নেন এবং অত্যন্ত ভালোভাবে ইসলামের পক্ষে লেখাপড়া শুরু করেন। ইসলাম এবং ইসলামিয়ত নিয়ে পড়তে বসেন। নিজের মন গড়া অপব্যয়ে ইসলামের অপব্যাখ্যা করতে থাকেন। উলামায়ে কেরামের আদেশকে, উলামায়ে কেরামে যেটা বলেন সেটাকে গ্রহণ করা জরুরি মনে না করে নিজের অন্তরের মনিকুটায় এক নতুন ইসলামের তৈরি করেন। তারপর 1941 সালে তিনি জামাতে ইসলামী নামে একটি দল সংগঠন করেন। তখন তিনি রাজনীতিতে জড়িত হয়ে পড়েছিলেন। বিদায় উলামায়ে কেরাম তার এসব লেখালেখি দেখে তার প্রতি মুগ্ধ হন। তার মধ্যে অন্যতম হচ্ছেন মাওলানা মনজুর নুমানি, বিশ্ববরেণ্য মনীষী আল্লামা আবুল হাসান আলী নদভী। তারা তার দলে যোগ দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে যখন দেখলেন তার এসব ঘৃণ্য কার্যকলাপ ইসলামের বিরোধী, ইসলাম থেকে মানুষকে অনীহা সৃষ্টি করার পর্যন্ত কার্যকলাপ তাই তিনি তাকে সতর্ক করলেন। তারা সতর্ক করায় বাংলাদেশের সকল আলেমী তাকে সতর্ক করেছিলেন, কিন্তু তিনি সেই সতর্কবাণী না মেনে ইসলামকে ধ্বংস করার জন্য আরো এগিয়ে আসছিলেন, মানুষকে গুমরাহির দিকে ঠেলে দিচ্ছিলেন। বিদায় উলামায়ে কেরাম প্রকাশ্যভাবে তার দল থেকে বিদায় নিচ্ছিলেন, একে একে তার দল থেকে পৃথক হয়ে আসছিলেন। তখনকার জামাতে ইসলামের নাইবে আমির ছিলেন আল্লামা মনজুর নুমানি। তিনি তার দল থেকে পৃথক হয়ে কিতাব লিখেছেন। মাওলানা মওদুদির সাথে আমার বন্ধুত্বের ইতিবৃত্ত। তখনকার জামাতে ইসলামীর নাইবে আমির মাওলানা আব্দুল করিম মজলিস শুরার অন্যতম সদস্য প্রায় 70 জন উলামায়ে কেরাম তার দল থেকে ত্যাগ করে আসেন এবং মানুষদেরকে যার এইসব ভ্রান্ত আকীদা সম্পর্কে জানিয়ে দেন। আকীদা সম্পর্কে হেফাজতের আমির আল্লামা আহমদ চবি বলেন, আমাকে জামাতের সহকারী বলে থেকে গুলি করে মেরে ফেলো, তবে আমাকে জামাতে ইসলামীর সহচর্যকারী বলো না। তারা জামাতে ইসলামী যে দলটা আছে সে দলটা বর্তমানে আমাদের বাংলাদেশে অনেক মাথা নাড়া দিয়ে উঠেছে। তারা তাদের ফরমে লিখে রেখেছে জান্নাতে যাওয়ার একমাত্র কাফেরা। আরে ভাই, জান্নাতে যেতে হলে দিন লাগে, ইলমের জ্ঞান লাগে, এটা তোমাদের নেই। তোমাদের তো আকীদার সমস্যা, তোমরা কি করে জান্নাতে যাবে? এই যে তোমরা লিখে রেখেছো এটা জান্নাতে যাওয়ার সার্টিফিকেট, এটা কখনোই হতে পারে না। জান্নাতে যেতে হলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অধিকারী হতে হবে। আল্লাহর নবী বলেন ইয়াদুল্লাহি আলাল জামাআতি, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে আল্লাহর সাথে থাকে। জান্নাতে যেতে হলে আহলে
সুন্নাত ওয়াল জামাত দেওবন্দের অনুসারী নবীর বাতনি দেওয়া পথ অনুযায়ী চলতে হবে। তোমাদের মতো সব ভ্রান্ত আকীদা পোষণ করে কখনোই জান্নাতে যেতে পারবে না। সম্মানিত উপস্থিতি, মওদুদি যে ভ্রান্ত আকীদা সম্পন্ন সেটা তো আমরা জানলাম, কিন্তু কেন সে ভ্রান্ত আকীদা সম্পন্ন, তার ভ্রান্ত আকীদাগুলো যদি কেউ আপনাদেরকে জিজ্ঞেস করে কেন সে ভ্রান্ত, অনেকে আছে বলবে ভ্রান্ত নয়, সে ভালো কাজ করেছে, কিন্তু আপনারা স্পষ্ট ভাষায় বলে দিবেন যে সে কালিমাই তো মানে না, সেটা মুসলমান নয়। সে দস্তুরে ইসলামের 10 নম্বর পৃষ্ঠায় লিখেছে নতুন আঙ্গিকে নতুন নিয়মে কালিমা পড়ে মুসলমান হতে হবে, 1400 বছরের পুরনো কালিমা পড়ে মুসলমান হওয়া যাবে না। নাউজুবিল্লাহ, কালিমাই মানে না, সেটা মুরতাদ হয়ে গেছে, তার আবার আকীদা কিসের, সে আবার কিসে জান্নাতে যাবে। সম্মানিত উপস্থিতি, তার ভ্রান্ত আকীদার অন্যতম ভ্রান্ত আকীদা হচ্ছে ইসলামের কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে সে এগুলোকে ইসলামের মৌলিক ভিত্তি মানে না। অথবা ইসলাম বলে নবীর হাদিসে স্পষ্ট বর্ণিত হয়েছে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জুল বাইত। ইসলাম বলে ইসলামের মূল ভিত্তি কালিমা, নামাজ, রোজা, হজ, বাইতুল্লাহ করা, অথচ সে এগুলোর বিরোধিতা করে। সে বলে আল্লাহ নাকি জালিম, কত বড় জালিম সে, আল্লাহ কি জালিম বলে। সে বলে আল্লাহ জিনার ব্যাপারে রজমের বিধান দিয়ে আল্লাহ জুলুম করেছেন, অথচ আল কোরআনে বর্ণিত হয়েছে ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আল্লাহ যররা পরিমাণের কারোর উপর জুলুম করেন না। আল্লাহ জালিম নন, এই জালিম আল্লাহ কি জালিম বলেছে। আর ঈমান আর তাকে কোথায়, সে অবশ্যই মুরতাদ, ফাসিক, ফুজ্জার। সম্মানিত উপস্থিতি, সে বলে আদি যুগের কথা শুনে কি বর্তমান আধুনিক যুগে এসে আদি যুগের কথা শোনা যাবে না, অথচ হাদিসে বর্ণিত হয়েছে খায়রুন নাসি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম। নবী বলেছেন উত্তম যুগের মানুষ আমার যুগের মানুষ, তারপর তারা তাদের লোক, তারপর যারা তাদের লোক। সে বলে নবীগণ না স্বপ্ন। অথবা আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়ানালু আহদিজ জালিমিন, আল্লাহ প্রপোজক সম্প্রদায়কে তার নবী রিসালাতি এসব দান করেন না। তারা বলে নবী সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয় তো কে সত্যের মাপকাঠি হবে। সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ কোরআনে বর্ণিত করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও আমার প্রতি সন্তুষ্ট। সাহাবায়ে কেরামের আদালতে বাতিলের কোনো তাই ছিল না। সাহাবায়ে কেরাম বাতিলকে রুখে দিয়েছেন। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাদের নবীর মৃত্যুর পর যাকাত দিতে অস্বীকার করেছিল একদম, তখন তাদের বিরুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সুচ্চার করে স্পষ্ট ভাষা বলে দিয়েছিলেন আয়াম কুসুদ্দিন ওয়ানা হাইয়ুন, দিন সামান্য গতি হয়ে যাবে, আমি থাকবো না, এটা হতে পারে না। সম্মানিত সময় অনেক অল্প, তাই মনের ভাব ভালোভাবে প্রকাশ করতে পারছি না। আমাদের করণীয় কি মওদুদি মতবাদে, আমাদের করণীয় হলো প্রত্যেকটি মসজিদের মিম্বর থেকে এই আওয়াজগুলো মওদুদের সিদ্ধান্ত মতবাদ ইসলামদেরকে জানিয়ে দেওয়া এবং নিজেদেরকে যারা লিখালিখি পারে যারা লিখালিখি করা বক্তব্য দেওয়া, পরিবারকে জানিয়ে দেওয়া বিষয়ে এসব ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।